ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি মসুর ডাল অন্যরকমভাবে রান্না করছি। এই রান্নাটা করার জন্য এখানে আমি 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছি। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। প্যানে জল বসিয়েছি, এর মধ্যে আমি মসুর ডালগুলো ছেড়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ডালের ফ্যান তুলে ফেলছি। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি এর মধ্যে 2টো তেজপাতা দিলাম, আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ডাল সিদ্ধ প্রায় হয়ে এসছে, আর একটু হবে। এই ডালটাতে আমি কাটা দেব না, একদম ফাটা ফাটা করে রান্না করব। সাধারণত আমরা যে পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করি ওই রকম করে করব না, এই ডালটা একটু অন্যরকমভাবে রান্না করব। ডাল সিদ্ধ এখন হয়েছে, এখন এগুলি আমি নামাবো। এবার আমি কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হয়েছে। এবার আমি একটা শুকনো লঙ্কা দিলাম। এখন আমি কালো জিরা আর তেজপাতা ফোড়ন দিলাম। সেই সঙ্গে দিচ্ছি 2টো ঝুরি করা পেঁয়াজ, 7-8 কোয়া রসুন। এগুলি থেতো করে নিয়েছি। এই পেঁয়াজ রসুনগুলো আমি একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আরেকটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2টো টমেটোর টুকরো দিলাম। এবার আমি নেড়ে দিচ্ছি। টমেটোগুলো ভাজা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে একটু আদা বাটা দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এবার ডাল ছেড়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এই টমেটোগুলো গলা গলা হলে টেস্টটা বেশি হয়। আর একটু ফোটার পর নামাবো, এই টমেটোগুলো তখন গলবে। এখন আমি ডাল নামাচ্ছি। এই যে দেখুন, টমেটোগুলো গলে গেছে। এইভাবে মসুর ডাল একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।